400 কোটি 1, 400 কোটি 2, 500 কোটি টাকা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জনপ্রিয় নাটক গরিব ঘরে রাজপুত্রের 31তম পর্বটি আমরা সবাই দেখেছি। এই পর্বে গল্পের মোড় নাটকীয়ভাবে ঘুরে গেছে। একদিকে মেঘলা তার আসল পরিচয় ফিরে পেয়ে শালিমা বিল্ডার্সের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছে, অন্যদিকে অনিক ও মেঘলার চারপাশ ঘিরে তৈরি হচ্ছে নতুন নতুন সব ষড়যন্ত্র। আজ আমরা আলোচনা করব এই নাটকের আগামী পর্বে ঠিক কী ঘটনা ঘটতে পারে। 31তম পর্বের একদম শেষ দিকে আমরা দেখেছি পূর্বাচলের 100 একর প্রাইমল্যান্ডের নিলামে মেঘলা 500 কোটি টাকার বিশাল ডাক দিয়েছে। আগামী পর্বে আমরা এই নিলামের চূড়ান্ত ও রোমাঞ্চকর পরিণতি দেখতে পেতে পারি। মেঘলার এই বিশাল বিডের বিপরীতে আলতাফ সাহেব কিংবা বৃষ্টি কি আরও বড় কোনো চাল চালবে, নাকি মেঘলা এই জমিটি পেয়ে শালিমা বিল্ডার্সকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে? এদিকে বৃষ্টির পরিকল্পনা কিন্তু বেশ গভীর। সে সাব্বিরের ভালোবাসাকে ব্যবহার করে শালিমা বিল্ডার্সের ক্ষতি করার জন্য এক নীল নকশা তৈরি করছে। বৃষ্টির কথা মতো সাব্বির ইতিমধ্যেই চাকরি ছেড়ে দিয়েছে। আগামী পর্বে হয়তো দেখা যাবে সাব্বিরকে ব্যবহার করে বৃষ্টি শালিমা বিল্ডার্সের অত্যন্ত গোপন কোনো তথ্য বা ব্যবসায়িক কৌশল হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। অনেক কি সময় মতো সাব্বিরের এই পরিবর্তনের আসল কারণ এবং বৃষ্টির ষড়যন্ত্র ধরতে পারবে? অন্যদিকে জামিনে মুক্ত হয়ে রাতুল কিন্তু মেঘলাদের বস্তিতে গিয়ে সরাসরি হুমকি দিয়ে এসেছে। রাতুলের এই ক্ষোভ আগামী পর্বে মেঘলা বা তার পালক বাবা মায়ের ওপর কোনো বড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। রাতুল কি বৃষ্টির সাথে হাত মিলিয়ে অনিক আর মেঘলার বিরুদ্ধে নতুন কোনো ফাঁদ পাতবে? সব মিলিয়ে আগামী পর্বটি বেশ উত্তেজনাপূর্ণ হতে চলেছে বলে মনে হচ্ছে। আপনাদের কি মনে হয়, মেঘলা কি পারবে সব ষড়যন্ত্র এড়িয়ে নিজের রাজত্ব টিকিয়ে রাখতে? কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের জানান। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।